লাউ ডাল বানানোর জন্য কোনো সিজনের প্রয়োজন পড়ে না। লাউ সারা বছর পাওয়া যায়। লাউ ডাল হলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। শরীর ঠান্ডা রাখতে লাউ খাওয়া খুবই ভালো। এই রেসিপিটি খুবই সিম্পল আর সবাই খুব ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লাউ ডাল বানানোর জন্য আমি লাউটাকে কেটে নিয়েছি। আমি এখানে 500 থেকে 600 গ্রাম ওয়েটের লাউ নিয়েছি। লাউটাকে প্রথমে ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাউটা কাটবার পরে আপনারা ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, যেমন ঠিক ঘুগনির আলু হয় ঠিক সেই রকম ছোট করে কেটে নেবেন। তবে লাউ ডালের সাথে আলুটা দিলে বেশ ভালো লাগে, তবে আপনাদের যদি অপছন্দ হয় আপনারা আলুটা স্কিপ করতে পারেন। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। যেহেতু এটা আমি নিরামিষ করব তাই মুগ ডাল দিয়ে করছি। আপনারা চাইলে এটা মসুর ডাল দিয়েও করতে পারেন, তবে মসুর ডালের রেসিপি আগেই আমার দেওয়া রয়েছে। তবে ডালটা আগে থেকে ধুয়ে তারপরে ভাজবেন না, ভাজবার পরে ধোবেন, এতে করে ডালের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে, একটা ফ্লেভার আসে। দেখুন একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কন্টিনিউ নাড়াচাড়া করে ডালটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখবেন ভাজবার সময় ডালটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর ডালেরও কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেই সময় ডালটাকে নামিয়ে নেবেন। তারপরে ডালটাকে 1 থেকে 2 বার ধোবেন, এর থেকে বেশিবার ধোবেন না, এর সুন্দর একটা ফ্লেভার আর স্মেলটা চলে যাবে। ডালটা এবার ধুয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা সিদ্ধ হবার মতন দেবেন। জল গরম হলে দিয়ে দেব হাফ চামচ মতো নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। ডালটা এখানে আমি দুবারই ধুয়েছি, এর থেকে বেশিবার ধুলে এর সুন্দর ফ্লেভারটা চলে যায়। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডালটাকে ফুটতে দেব। ফুটবার সময় দেখবেন উপর থেকে একটা ফেনা উঠবে, সেই ফেনাটাকে ঝাঁঝরি বা চামচের সাহায্যে ফেলে দেবেন, যেহেতু ওর মধ্যে কিছু ময়লা থেকে থাকে। এরপরে মিডিয়াম ফ্লেমে ডালটাকে 90% পর্যন্ত সিদ্ধ করে নেবেন। দেখুন ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা এইরকম ফেটে ফেটে যাবে, ঠিক সেই রকম পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন। এরপরে লাউটাকে আমি দিয়ে দেব। লাউটা আগে থেকে যেহেতু ধুয়ে জল ঝরানো ছিল। লাউটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু ডালের সাথে মিশিয়ে নেবেন। এখানে জলের কোনো রকম প্রয়োজন নেই, যেহেতু লাউ রয়েছে, লাউ থেকে অনেকটা পরিমাণে জল বের হয়। দেখুন লাউ আর ডালটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেব, যাতে লাউটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন লাউটা নরম হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে জল উঠেছে। এরপরে সিদ্ধ করা লাউ আর ডালটাকে আমি ঢেলে নেব। নিয়ে ওই কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসাবো। কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন, এতে করে টেস্ট খুব ভালো আসে। তবে অসুবিধে থাকলে আপনারা সাদা তেলে বানাতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তবে আলুগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভাজবেন, তা নাহলে আলুগুলো উপর থেকে খুব বেশি কালার এসে যাবে আর ভিতর থেকে কম সিদ্ধ থাকবে। আলুগুলো ভাজবার সময় 60% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। যেহেতু ডাল আর লাউ সিদ্ধ রয়েছে তাই বেশি সময় লাগবে না রান্নাটা করতে। আর দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব 3-4টে মতো তেজপাতা, সঙ্গে দেব 1 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরোলে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দেব 1 চা চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেবেন। এখানে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এরপরে টমেটোটাকে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে টমেটোটা নরম হতে দেবেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপরে চামচের সাহায্যে একটু খুব ভালো করে নরম করে দেব। দেখুন টমেটো খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন। নুন যেহেতু আগে দেওয়া রয়েছে তাই নুনটা আপনারা একটু বুঝে শুনে দেবেন।
এরপর লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখবেন কষানোর সময় আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে থেকেই ভেজে সিদ্ধ করা হয়ে গিয়েছিল। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউ আর ডাল। লাউ ডাল দেওয়ার পরে খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব অল্প করে একটু জল। আপনারা প্রয়োজন মতো দেবেন, যদি ঘন পছন্দ করেন অল্প জল দেবেন, আর একটু পাতলা পছন্দ করলে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্যে। 6 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন একদম রেডি হয়ে গিয়েছে লাউ ডাল। আমি ডালটা এইরকম একটু ঘন টাইপের রাখবো, আপনারা প্রয়োজন হলে একটু পাতলা রাখতে পারেন। আর লাউ আলু সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা দেখুন একটু এরকম গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে দেখতে, একদমই ঘেটে দেবেন না, তাহলে খুব একটা বেশি ভালো লাগে না। তবে লাউ আলু আর ডাল এইরকমই গোটা গোটা রাখবেন, এতে করে খেতে আর দেখতে বেশ ভালো লাগে, একদমই গলিয়ে দিলে ভালো লাগে না। তবে এগুলো সবই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য দেব 2 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, তবে আপনাদের অসুবিধে থাকলে কম কিংবা বেশি করতে পারেন চিনিটা। এরপর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা আর ধনেপাতার বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটাকেও গরম গরম পরিবেশন করবেন ভাতের সাথে, দারুণ লাগে এটা খেতে। 5 মিনিট পরে এটাকে আমি সার্ভ করছি একটা বোলের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট খেতে হয়েছে। আর এইরকম একটু ঘন থাকলে লাউ ডালটা বেশ ভালো লাগে, খুব বেশি পাতলা হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। তবে ডাল লাউ আর আলু সবটাই কিন্তু গোটা গোটা রয়েছে, গোটা গোটা বেশ ভালো লাগে দেখতে আর খেতে। আর যেহেতু এটা নিরামিষ হয়েছে মুগ ডাল দিয়ে, আর মুগ ডাল দেখবেন একটু ঠান্ডা হয়ে আসলে অনেকটাই ঘন হয়ে যায়। দেখুন রেডি হয়ে গিয়েছে, আর এটা ভাত দিয়ে আপনারা পরিবেশন করবেন, অসাধারণ লাগে। এর সাথে পারলে একটা ভাজা দিয়ে খাবেন, আরো ভালো লাগে খেতে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ লাউ দিয়ে মুগ ডাল। এই রেসিপিটি এতটাই সিম্পল যে খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।